প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু এবং তুমি তোমার গৌরব চিরকাল রক্ষা করেছো, করবে, অনন্তকাল তরে করবে। এবং পবিত্র আত্মা তোমার উপরেই আমরা নির্ভর করিতেছি এবং তুমি তোমার বাক্যে আমাদেরকে পরিতৃপ্ত করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 আমরা সকলে বলি, প্রভু যিশু নাম, প্রভু যিশু নাম সমস্ত নাম অপেক্ষা মহান। সমস্ত নাম অপেক্ষা মহান। প্রভু যিশু নামের উপরে প্রভু যিশু নামের উপরে কোনো নাম নাই। কোনো নাম নাই। প্রভু যিশু নামে প্রভু যিশু নামে সমস্ত ক্ষমতা আছে। সমস্ত ক্ষমতা আছে। প্রভু যিশু এবং তার নাম প্রভু যিশু এবং তার নাম একই। এক। প্রভু যিশু নামে প্রভু যিশু নামে স্বর্গ, মর্ত্য, পাতাল পাতাল নত জানু হয়। হয়। প্রভু যিশু নামের ক্ষমতা প্রভু যিশু নামের ক্ষমতা ঈশ্বরের সিংহাসনে আছে। ঈশ্বরের সিংহাসনে আছে। ঈশ্বর আমাকে প্রভু যিশু নাম ব্যবহার করার শক্তি দিয়েছেন এবং আমি সেই যিশু নামে শয়তানকে সর্বদা পরাজিত করি। বাক্য বলে, যেখানে দুই কি তিনজন যিশুর নামে একত্রীকৃত হয়, সেখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর এইখানে উপস্থিত। এখানে আমরা যে কোনো প্রার্থনা করব যিশু নামে তার উত্তর পাবো। কারণ প্রভু যিশু বলিয়াছেন, আমার নামে তোমরা যাহা কিছু দাবি করিবে তাহা আমি তোমাদিগকে দিব। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। Praise the Lord. আমরা এটা বিশ্বাস Praise the করি, Lord. চাই আমি হ্যাঁ হ্যাঁ Amen. আমরা আমেন এটা আমেন বিশ্বাস করি যা আমেন বলেছি। Amen. হ্যাঁ হ্যাঁ আমি আমেন ইয়েস আমেন প্রেজ দ্য লর্ড আমি কলম নিয়েছেন? বিশ্বাস করি মামা আমেন। খালা খাতা কলম নিয়েছেন? হ্যাঁ Praise God. আমরা যোহন 15 অধ্যায় 3 পদ থেকে পড়ছি। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি, তার মানে প্রভু যীশু আমাদেরকে কিছু বলেছেন, মুখ দিয়ে বলেছেন, তাই তো? আমেন তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। তাহলে তিনি কি বলেছেন? যে আমি তোমার বদলে কালভারি ক্রুশে মরেছি এবং এই জন্য তুমি পরিষ্কৃত আছো। আজকে আমরা কথা বলতে চাচ্ছি যে কি বলবো, অ্যাবাইডিং ইন জিসাস অ্যান্ড আওয়ার ওয়ার্ডস। এটা হয়তো জানি না আর একদিনও বলবো কিনা। অ্যাবাইডিং ইন ওয়ার্ডস, জিসাস অ্যান্ড আওয়ার ওয়ার্ডস। আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি, তাহলে বোঝা যাচ্ছে যে বাক্য আমাদেরকে পরিষ্কার করতে পারে, পরিষ্কৃত। কেন বাক্য পরিষ্কৃত করতে পারে? প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13 পদ কি বলে? সেখানে বলে যে তাহার একটি লিখিত নাম আছে, 13 পদ, আর তিনি ব্যতীত আর কেহ তাহা জানে না, 12 পদ এর শেষ অংশ। আর তিনি রক্তে ডুবানো, বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। ঈশ্বরের নামে আখ্যাত। তাহলে বাক্যের মধ্যে রক্ত যেহেতু আছে, এই রক্ত আমাদেরকে পরিষ্কার করে, সর্বদা পরিষ্কার করে। তাহলে কি করে পরিষ্কার হবে? যিশু বাক্য বলেছেন, ঈশ্বর বাক্য দ্বারা পৃথিবী সৃষ্টি করিয়াছেন, ঈশ্বর বাক্যের দ্বারা সবকিছু করেছেন। সুতরাং আমাদেরকেও তাহলে বলতে হবে এইটা। তাহলে আমরা দেখি তারপরে কি বলছেন, যে আমাতে থাকো আর আমি তোমাদিগেতে থাকি। মানে যিশু ছাড়া আমরা শূন্য, আবার যিশু সহ আমরা 100। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলেও তোমরা পারো না। আমরা জানি একটা গাছে শাখা আর গাছটা এক, কারণ ও না হলে সেই গাছে কমলা লেবু হবে না, কমলা লেবু হবে না। ঠিক সেমনি আমরা যদি যিশুর মধ্যে থাকি আর যিশু যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ফল হবে। তাহলে এখন যিশুর মধ্যে থাকতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের, আপনি অলরেডি জন্ম স্বর্গরাজ্যে, আপনাকে স্বীকার করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, আমি প্রভু যিশুর মধ্যে। কিন্তু আপনি যদি না বলেন, তাহলে তো কোনো কাজ হবে না। কারণ প্রভু যিশুও বলেছেন যে আমি যে বাক্য বলিয়াছি, তার মানে তিনি বলেছেন, তার মানে তিনি বলেছেন। তাহলে সুতরাং আমাদেরকেও বলতে হবে। তারপরে বলছে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। যিশু ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাইরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায়। তার মানে তার আর কোনো কাজ হয় না, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়া যায়। তার মানেটা, তার মানেই হচ্ছে যে আপনি যদি যিশুতে থাকেন, তাহলে আপনার ভিতরে আপনি
যিশুতে থাকেন, মানে আপনি যে ঘরে থাকেন, আপনার বাবা মা, স্ত্রী, হাজবেন্ড বা যেই থাকেন, সব মিলিয়ে থাকেন, এবং আপনি এটা জানেন, উপস্থিতিটা জানেন যে আপনার ঘরে এই এই সদস্যরা আছে। একইভাবে আপনাকে জানতে হবে যে আপনি আছেন, কিন্তু যিশুও আপনার সঙ্গে আছে। আমেন। 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 তাহলে কিভাবে আমেন। জানবেন যে সঙ্গে আছেন? আপনি তো যিশুকে দেখেন। বাক্য যদি আমার সঙ্গে থাকে তাহলে বিশ্বাস করি প্রভু আমার সঙ্গে আছে। সেটা তো হলো অন্য কথা, কিন্তু মুখ দিয়ে আমাকে বলতে হবে, প্রভু যিশু তুমি আমার অন্তরে, আমি পবিত্র আত্মার মন্দির, আমার দেহ তোমার মন্দির, আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার মধ্যে আছো। বলতে হবে না? আমেন। আপনি যদি বলেন, আপনার হাজবেন্ড আছে বা আপনার স্ত্রী আছে বা আপনার সন্তান আছে, আপনি যদি বলেন যে তার নাম ধরে বলেন যে সে আছে বা কিছু করেন, তাকে ডাকেন তার নাম ধরে, ঠিক একইভাবে প্রভু যিশু যে আপনার ঘরে আছেন, আপনার মধ্যে আছেন, আপনাকে যদি মুখ দিয়ে আপনি না বলেন, তাহলে আপনি কি করে তার উপস্থিতি টের পাবেন বলেন আমাকে? পাওয়া যায়? না। তাহলে না। আমাদের উচিত হবে, না, না। প্রতিদিন, আপনি প্রতিদিন আপনার সন্তানের নাম ধরে ডাকেন না? সন্তান আপনাকে মা বা বাবা বলে ডাকে না, নাকি না ডাকে না? ডাকে। Yes, ডাকে। আমেন। ডাকে। তাহলে আপনি তার সন্তান, আপনাকে তাকে ডাকতে হবে না। যখন হয়তো আপনি জুমে আসলেন, ঠিক আছে, প্রার্থনায় আসছেন, কিন্তু সারাদিনই তো বলতে হবে যে প্রভু আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার অন্তরে আছো। আমি তোমার মতন এমন পিতা পেয়েছি যে পিতার বুদ্ধি এত বেশি। আপনি দেখবেন, আমি একটা উদাহরণ দেই। একটা ফ্যামিলি, তাদের বাচ্চাও আছে, দুটো বাচ্চা আছে, এখন বড় হয়েছে, কিন্তু বাবা মাথায় তেমন কোনো বুদ্ধি নাই, যা কিছু করছে কোনো কিছু লাভ হচ্ছে না। এই দেখে মা খুব কষ্ট করে চেষ্টা করছে সংসারটা ধরে রাখার জন্য, এবং ফলে এই বুদ্ধি না থাকার কারণে তাদের অনেক রকম ভাবে কষ্ট, দুঃখ ভোগ করতে হচ্ছে। কিন্তু তারা যদি তাদের পরিবারে যিশুকে বলতো, যিশু আমরা পারি না, তুমি আমাদেরকে বুদ্ধি দাও যে কি করে আমার সন্তানদেরকে মানুষ করতে হবে, কি করে আমার বাড়ি কিনতে হবে, কি করে আমাকে বড় চাকরি পেতে হবে, কারণ তুমি আমার ঘরে আছো, তুমি আমার কর্তা, আমি তো পাই না, আমি পারি না, যদি এটা বলতো, তাহলে সেই পরিবারটা একটা দারুণ পরিবার হতে পারত। কিন্তু মানুষ আমরা বলি না। আমরা আমাদের সন্তানকে ডাকি, আমার বাবাকে ডাকি, মাকে ডাকি, স্বামীকে ডাকি, স্ত্রীকে ডাকি, সবাইকে ডাকি, কিন্তু আমরা প্রভু যিশুকে প্রতিদিন বলি না যে প্রভু যিশু তুমি আমার মধ্যে, প্রভু যিশু তুমি আমার ঘরে, প্রভু যিশু তুমি আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে একসঙ্গে খাচ্ছি। আপনি যদি বলেন, যেমন আমি বলি সকালবেলায় যে প্রথম যে খাবারটা খাবো সেইটা তোমার রক্ত এবং ক্ষত হিসাবে আমি গ্রহণ করি, এর যে আশীর্বাদ, আমি হয়তো সময় বেশি নাই, কিন্তু আমি বলছি যে এই যে বাক্যের আশীর্বাদ, এইটা আমি আমার উপরে, আমার পরিবারের উপরে, সকল পিওজি মেম্বার্সের উপরে আমি যিশু নামে দাবি করে গ্রহণ করি। আমেন। তাহলে আমেন। এই যে আমেন।
এই যে আপনি বললেন আমি প্রভুর ভোজ নিলাম, হ্যাঁ প্রভুর ভোজে নিলাম, কিন্তু আমি বললাম যে প্রথম যে খাবারটা আমি আজকে মুখে দেব সেইটা তোমার রক্ত এবং ক্ষত মিশ্রিত খাবার, এবং আমি এর আশীর্বাদ দাবি করলাম সকলের উপরে, এবং আমি পবিত্র রক্ত পিওজি সকল মেম্বার্সের উপরে, তার পরিবারের উপরে যিশু নামে আরোপ করলাম। তখন আমেন। এই আশীর্বাদটা আপনি লক্ষ্য করে দেখেন, আজকে আমি বললাম লক্ষ্য করে দেখেন যে আপনার এই আশীর্বাদ আপনার জীবনে আসবে। আমেন। ইয়েস। আমেন। আমেন আমেন। আমেন। আমেন আমেন। কেউ কি কোনো টাকা পয়সা পেয়েছিলেন গত কয়েক সপ্তাহের ভিতরে বাড়তি? মামা, আমি একটা সাক্ষ্য দিতে চাই এই এই টাকা পয়সার উপরে। হুম। আমার ভাগ্নি যে অস্ট্রিয়ায় থাকে, ও সেদিনকে আমাকে বলতেছে যে আম, ও আগে তো আপনার এই প্রচার শুনেনি, কিন্তু যখন আমি ওর কাছে কন্টিনিউ পাঠাতে শুরু করলাম, ও ওর ভিতরে একটা বিশ্বাস আস্তে আস্তে গ্রো হতে থাকলো। তো সেদিনকে আপনি যখন মানে আমি যখন তুমি যখন ওই ইটা আমাকে পাঠালে আঙ্কেলের, আমি ওটা মন দিয়ে কেন যেন আমি শুনতেছিলাম, এবং এটা দেখলাম যে উনি বললো যে এরপরে যারাই শুনবে তারাই যদি আমেন বলে এই আশীর্বাদে আশীর্বাদিত হবে। আমি এটা তখন আমি বিশ্বাসে আমি সে আমিন কথাটা বললাম। আমাকে বলছে যে মামি তুমি এই সাক্ষ্যটা তুমি ওখানে আমাকে দিবা, কারণ আমি তো বসতে পারি না। তো আমি এটা প্রভুর গৌরব করি। ও যখন এক জায়গা থেকে অলৌকিক ভাবে, মানে 800 ইউরো, অস্ট্রিয়ায় থাকে, মানে 800 ইউরো তার খামের মধ্যে যখন পেলো, সে তখন মানে এত প্রভুর গৌরব করে যে প্রভু তুমি আসলেই জীবন্ত। আমি আমেন বলছি এবং এই টাকাটা আমাকে অলৌকিক ভাবে কোথা থেকে আসলো। তার হাজবেন্ডের কাছে সে 200 ইউরো চাইছে, কিন্তু তার হাজবেন্ড করেছে কি এমনি খামটা তার হাতে নেওয়া, এই টাকাটা তোমার জন্য। কিন্তু সেও জানে না যে ওই খামের মধ্যে কত আছে। সে যখন খুললো, মানে কি মামি এটা কি করে সম্ভব, আমাকে এটা কোথা থেকে দেখে, তাহলে কি এত ঈশ্বর জীবন্ত। আমি এটাই বলি ওর মধ্যে এমন ভাবে গ্রো করছে। আমাকে তুমি বিশ্বাস এইভাবে তুমি এই প্রচারগুলি মামা দেখতে থাকো, আর সত্যি তোমার উপরে সে আশীর্বাদ প্রভু সম্পূর্ণরূপে তুমি বর্ষিত হবে। আমেন। ধন্যবাদ যিশু। আমেন। প্রভুর গৌরবার্থে হ্যাঁ শুক্লাও আঙ্কেল, টাকা আমি পেয়েছে। একটু কথা বলি টাকার বিষয়। আমি গত রাত্রি 4টা 35 মিনিট আমার ফোনে একটা মেসেজ আসে, বিকাশ মেসেজ। কোথা থেকে আসছে এটা আমি জানি না, কোনো নাম্বারও নাই। 1500 টাকা আসে 4টা 35 মিনিটে। সে টাকাটা আজকে আমি তুলেছি। এখন এই টাকাটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আমি এটা জানি না। আমেন। প্রভু বিশ্বস্ত। মনে আছে একবার টাকার পাবেন বলে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ মনে যারা আছে। বিশ্বাস করেছিলেন তারা ঠিকই আজব কালক পাবেন। তারপরে তাহলে আমেন। দেখেন 7 পদ, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমেন। তোমরা যদি আমাতে থাকো, আপনি যদি তার উপস্থিতি যদি না স্মরণ করেন তাহলে কেমন করে হবে? আপনি যদি না মুখ দিয়ে না বলেন, যিশু ওদিকে বলছেন আমি যে বাক্য বলেছি, মুখ দিয়ে বলতে হয়েছে, আপনাকেও মুখ দিয়ে বলতে হবে। যদি না বলেন আপনি কি করে বলবেন যে হ্যাঁ তোমার বাক্য আমার মধ্যে আছে, তুমি আমার মধ্যে আছো, আমি তোমার মধ্যে আছি? আপনাকে মুখ দিয়ে বলতে হবে। আর যখন বলবেন তখন আপনি যা চাইবেন তা তিনি দিয়ে দেবেন। কেন দেবেন? 8 পদ, ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন, যে তোমরা প্রচুর ফলে ফলবান হই। ঈশ্বর আপনাকে দিতে পারলে তিনি যে কত খুশি, আমাদেরকে দিতে পারলে, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা বুঝি না, কারণ ঈশ্বরের কোনো কিছুর অভাব নাই, এবং
তিনি সমস্ত প্রাচুর্যতা সর্বদিকে, আত্মিক প্রাচুর্যতা, শারীরিক প্রাচুর্যতা, যেগুলো আমাদের দরকার, অর্থনৈতিক প্রাচুর্যতা, সব কিছু তিনি অনেক করে দিতে চান। যদি আমরা বুঝি, ডিক্লেয়ার করি, হ্যাঁ প্রভু যিশু তুমি আমার মধ্যে, আপনি যদি ডিক্লেয়ার করেন, এই যে বাক্যগুলো দেয়া হচ্ছে যে আমি তোমার ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, আমি প্রভু যিশু নামে কোনো ডায়াবেটিস, ব্লাড প্রেশার আমি মানি না। যিশু নামে ডায়াবেটিস, ব্লাড প্রেশার উৎপাটিত হয়। যিশু নামে হার্ট ব্র্যান্ড নিউ হয়। যিশু নামে আমার নূতন যৌবন হবে। যিশু নামে আমার নতুন দাঁত হবে। যতবার আপনি বলবেন, যেগুলো আমি বলি, আমি কিন্তু প্রতিদিনই বলি, আমার আমার চামড়ায় কখনো রিঙ্কেল হবে না, যিশু নামে হবে না। আমার চোখ সতেজ হবে। আমি এগুলো বলতে থাকি। তখন বলতে থাকলে আপনি হয়তো দেখছেন যে এখন কিছু হচ্ছে না, কিন্তু হবেই হবে। কেন হবে? কারণ যিশাইয় 57 অধ্যায় 19 পদে কি বলে? আমি তোমার মুখের কথার ফল সৃষ্টি করি। তাহলে যদি এটা না হয়, তাহলে ঈশ্বর মিথ্যাবাদী, তাই না? ঈশ্বর মিথ্যাবাদী না? যদি না হয়, অনেকে বলেন যে আমি তো বলছি হয় না। কেন হয় না? হবেই হবে। আমেন। কেন হয় না জানেন? একদিন একটা পালক তাকে জিজ্ঞেস করছে, আপনি কেমন আছেন? ও, আমি খুবই ভালো আছি। এবং তিনি বলছেন যে তিনি তার মধ্য থেকে আজকে 17টা শয়তানকে দূর করেছে। চার্চে এসে যখন বলছেন, তখন চার্চের অন্যান্য লোকরা বলছে, ওরে বাবা, পালকের মধ্যে 17টা শয়তান, তাহলে তাদের মধ্যে কয়টা? তারপরে প্রতিদিন তখন শয়তান দূর করতে 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 তারপরে ভাবে যে আরো একটা বোধহয় রয়ে গেছে। এই সমস্ত ভাবনার কারণে আপনি যিশু নামে বললে কাজ হয় না। এবং এগুলো অনেক চার্চেই হয়, বিশেষ করে এদিকেও তো আমি শুনেছি অনেকে। এবং শেষ পর্যন্ত মানুষের চিন্তাধারা এমন ভাবে চলে যায় যে মানুষ তখন নিজেরা আত্মঘাতী হয়ে মারা যায়। তাই আপনাকে আমাকে কি করতে হবে? এই যে আপনি যে বললেন যিশু নামে চলে যাও, যিশু নামে চলে যাও, যিশু নামে আমার হার্ট ব্র্যান্ড নিউ হলো, যিশু নামে আমার বডি পার্টস মাথা থেকে পা পর্যন্ত নতুন হলো, যিশু নামে আমার সমস্ত কিছু সাধিত হলে, এই অপর ফোন বন্ধ করো, যিশু নামে সমস্ত কিছু হলো। কে কথা বললো? কে কথা বললো? আপনি? আমি। বাইবেল তো তা বলে না। বাইবেল বলে, রোমিও 10 অধ্যায় 6 পদ, দেখি আমি একটু ইংরেজি বাইবেলটা দেখি। বাংলা বাইবেলে থেকে আমি একটু ইংরেজি বাইবেলটা দেখি। But the righteousness which is of faith speaketh on this wise, say not in thine heart,
who shall ascend into heaven, that is to bring Christ down from above. তাহলে কে কথা বলছে? ধার্মিকতা কথা বলছে। But the righteousness is speaking. আপনার অসুস্থতা হচ্ছে, টাকা হচ্ছে, কে কথা বলছে? রাইচাসনেস। আপনি কিসের রাইচাসনেস হয়েছেন? আমি প্রভু যিশুতে ঈশ্বরের জন্য রাইচাস হয়েছি, ধার্মিক হয়েছি। আমেন। এবং এই যে ধার্মিক প্রভু যিশুর ভিতরে, কারণ প্রভু যিশু আর আপনি যখন একসঙ্গে, তখন প্রভু যিশু যা বলেন আপনি তাই বলেন। কে কথা বলে? কারণ প্রভু যিশু বাক্যে যা বলে আপনি তাই বলেন, মানে আপনি বলেন। কে বলে? রাইচাসনেস কথা। তার মানে আবার প্রভু যিশুই বলেন। আমেন। আমেন। আপনি যদি কিছু বলেন কোনো কাজ হবে না, কারণ যিশু ওখানে বলেছেন আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। তাহলে কে কথা বলবে? বাংলা বাইবেলে আছে বিশ্বাসমূলক ধার্মিকতা, যা তা বোঝা যায় না। ধার্মিকতা এইরূপ বলে, কিন্তু এটাতে কয়জনে বোঝা যায়? কিন্তু রাইচাসনেস স্পিক্স, ধার্মিকতা কথা বলে। আর ধার্মিকতা যখন কথা বলে তখন তা না হয়ে পারে না। আমেন। হয়ে পারে না। আমেন। দ্বিতীয় করিন্থীয় আমেন। কেন পারে না দেখেন। দ্বিতীয় করিন্থীয় 6 অধ্যায় 15 পদ থেকে, and what concord had Christ with Belial, মানে যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে কোনো সম্পর্ক না, সেটাই বলছে, কারণ আপনি যিশুতে বিশ্বাস করেন। or what part hath he that believeth with an infidel, যারা বিলিভার না তাদেরকে ইনফাইডেল বলা হয়েছে, বেলায়েল বলা হয়েছে, কিন্তু আপনাকে বিশ্বাসী করা হয়েছে। and what agreement had the temple of God with idols, আপনি টেম্পল অফ গড আছেন, আপনার ভেতরে প্রভু যিশুর মন্দির, আপনার সঙ্গে তার কোনো এই প্রতিমার কোনো সম্পর্ক নাই। প্রতিমা কি? প্রতিমাগুলো হচ্ছে, আপনি বলছেন, আপনার মুখ দিয়ে গল্প বলছেন, আপনার অভাব, অনাটন, অশান্তি, রোগ, পীড়া, ব্যাধি ইত্যাদি যত নেগেটিভ কথাগুলো আছে এগুলো সব প্রতিমা। আর এই প্রতিমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই সেটা আমরা একটু আগাই। For you are the temple of the living God, আপনি ঈশ্বরের জীবন্ত মন্দির, সেখানে ধার্মিকতা বাস করে, সেখানে যিনি আমাদেরকে ধার্মিক করেছেন তিনি বাস করেন। আপনি যখন কথা বলেন তিনি কথা বলেন, তার কথার মূল্য আছে, আমার কথার নিজস্ব কথার মূল্য নাই, কিন্তু তিনি কথা বলেন। তাহলে এই সজ্ঞানতা রাখতে গেলেই আপনাকে আবার বলতে হবে আমি জীবন্ত ঈশ্বরের মন্দির, আমার মধ্যে প্রভু যিশু বাস করেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। আমেন। 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 ইয়েস। এবং তারপরে দেখেন as God hath said, ঈশ্বর বলেছেন, কি বলছেন? I will dwell in them, ঈশ্বর আপনার মধ্যে বাস করবেন, করবেন, করবেন। আমেন। and walk in them, তার মানে
ওয়াক, যিশু ওয়াক করবেন, তার মানে আপনার পা যিশুর পা, আপনার চোখ যিশুর চোখ, আপনার মাথা যিশুর মাথা, আপনার হাত যিশুর হাত। তিনি ওয়াক করবেন, আপনি ওয়াক করবেন। আমিন। ওয়াও! তাহলে কি করে অসুস্থতা থাকবে? তাহলে যদি অসুস্থতা থাকে, তাহলে যিশুর অসুখ আছে। যিশুর যদি অসুখ না থাকে, আপনারও নাই। আই উইল ওয়াক, আই উইল ডুয়েল, আমি বাস করব। তাহলে যিশু যদি যেখানে বাস করে, শয়তান সেখানে ঢুকতে পারে? তাহলে ঢোকে কেন? এগেইন আপনার কথার দ্বারা। আপনি জানেন না যে আপনি যখন যিশু নামে বলছেন, দূর হ শয়তান, আপনি বলছেন না, কে বলছে? বলেন তো, কে বলছে? ধার্মিকতা যিশু বলছে। ধার্মিকতা বলছে। ধার্মিকতা Righteousness is speaking. বাইবেল তাই বললো, রোমিও 10 অধ্যায়, রাইচাসনেস ইজ স্পিকিং। এবং এখানে বলছে আই উইল ডুয়েল ইন দেম অ্যান্ড ওয়াক ইন দেম অ্যান্ড আই উইল বি দেয়ার গড অ্যান্ড দে শ্যাল বি মাই পিপল। ওয়াও! চিন্তা করতে পারে কিরকম সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে, মা বাবার সম্পর্ক থেকে, মানে সন্তান বা সম্পর্ক থেকে গভীর সম্পর্ক না? একটা বাবা, একটা মা তার সন্তানের সঙ্গে সম্পর্কটা কিভাবে কি করে, অনুভব করে। কোথায় অনুভব করে? দেহে? অন্তরে। যদি অন্তরে অনুভব করে, অন্তর থেকে তার ভালোবাসা আসে, অন্তর থেকে তাদের প্রতি আসে। আবার সন্তানেরও অন্তর থেকে মা বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আসে। একইভাবে সংসারে যা ঘটে, স্বর্গে তাই ঘটে। আপনি যখনই জানলেন ঈশ্বর আপনার বাবা, ঈশ্বর আপনার সমস্ত কিছু, তখন আপনি ঈশ্বর যেভাবে বলেন আপনি সেইভাবে বলেন। আপনি ঈশ্বরকে সম্মান করেন, আপনি ঈশ্বরকে শ্রদ্ধা করেন, আপনি যিশু নামে যা চান তাই পান। আপনার পা যিশুর পা, আপনার মাথা যিশুর মাথা, আমাদের মাথা, আমার শরীর যিশুর শরীর। কারণ আপনি জীবন্ত ঐশ্বরের মন্দির। তা মন্দিরটা কি? আমেন, ইয়েস। পুরো শরীর, সমস্ত কিছু। এবার বলছে দেহটাও মন্দির, 1 কোরিন্থীয় 6 অধ্যায় 20 পদ। তাই যদি হয়, তাহলে আমরা টোটালটাই মন্দির। তাই এই মন্দিরে কোনো প্রকার অভাব, অনাটন, অশান্তি, প্রবলেম থাকতে পারে? পারে? না। তাহলে এখন যদি না পারে, আর যদি শয়তান আনে, তাহলে আপনাকে কি বলতে হবে? ধার্মিকতা কথা বলবে, যিশু নামে দূর হ। আমেন। তখনই আপনি রোমিও 15 অধ্যায়, সরি রোমিও বলছি, যোহন 15 অধ্যায়, প্রচুর ফলে ফলবান হবে, প্রচুর ফলে ফলবান হবে। বলে নাই যে একটু ফল, বলে নাই যে আপনি, কিন্তু বাক্য বলছে আমোসে, যা হয়ে গেছে সেই রোগ আপনার উপরে আর আসবে না। ডায়াবেটিস ইনকিউরেবল ডিজিজ, ব্লাড প্রেশার ইনকিউরেবল ডিজিজ জগতের দৃষ্টিতে। ঈশ্বরের দৃষ্টিতে তিনি বলেন যে, জেরেমিয়া 30:17, মেসেজ ট্রান্সলেশন, আই উইল কিওর দ্য ইনকিউরেবল। কারণ সকলে তোমাকে বাদ দিয়ে দিয়েছে, আমি সুস্থ করিব। কোথায় বসে আমেন। করবেন? আমেন আমেন আপনার অন্তরে বসে করবেন। আমেন। কোথায় বসে? আপনি যা সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। কোথায় বসে কে কৃতকার্য হবে? আপনি। আপনি জীবন্ত ঈশ্বরের মন্দির। তিনি আপনার সঙ্গে হাঁটছেন, তিনি আপনার সঙ্গে চলছেন, তিনি আপনার সঙ্গে আই উইল ওয়াক। এই ওয়াক শব্দটা খালি হাঁটা না, একেবারে ঘুম থেকে ওঠা থেকে আপনি আবার ঘুমানো পর্যন্ত, ঘুমের মধ্যেও তিনি আপনার সঙ্গে।
যার জন্য তিনি বলেন আমি যুগান্ত পর্যন্ত, মথি 28 অধ্যায়, যুগান্ত মানে জ্বর শেষ হবে না, তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর মানুষকে যে কতটা ভালোবাসেন, আপনি যদি এই ভালোবাসাটা বুঝতে পারেন, আপনার সমস্ত দুঃখ দুর্দশার দিন ওভার। বিশ্বাস করেন? হ্যাঁ আমিন আমিন আমেন 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 আমিন তাহলে আমেন এখন আপনার এই যে বিশ্বাসটা কিভাবে বাড়বে? প্রশ্ন আসে না যে আচ্ছা আপনি তো বলে গেলেন ধার্মিকতা কথা বলবে, তাহলে কি করব? দেখেন রোমিও 10 অধ্যায়, সেখানে 16 পদ পড়ি, কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই। মানে এই যে এই কথাগুলো যারা শুনছে, তারা এই কান দিয়ে শুনছে, ওই কান দিয়ে বার করে দিচ্ছে, আজ্ঞাবহ হয়নি। হয়তো তাদের আর সময় নাই এই কথাগুলো আবার শোনার। এই জন্য যিশায় ভাববাদী, মানে ঈশ্বর যিশায় ভাববাদীর মধ্যে বলছেন, হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? আপনি এই যে শুনলেন, এই যে কথা, যে ধার্মিকতা কথা বলবে, সবকিছু হবে, এটা কে বিশ্বাস করেছে? আপনি। তাহলে এখন বিশ্বাস করাটা অনেক সময় হয়ে ওঠে না। তাহলে কি করতে হবে বিশ্বাসটা বাড়াবার জন্য? অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। তাই আমি সব সময় বলি, যদিও আপনাদের সময় নাই অনেকের হয়তো, কিন্তু বারবার এই প্রচারগুলো শুনতে, তাহলে তখন দেখবেন যে আপনি সাহসী কিভাবে চলছেন, আপনার সাহস বেড়ে গেছে। তারপরে দেখেন 18 পদ, কিন্তু আমি বলি তাহারা কি শুনিতে পাই নাই? তাহারা কি শুনিতে পায় নাই? অনেকে এই কথা শুনছেন, অনেকে হয়তো রান্না বান্না করছেন, টেলিফোনে কথা বলছেন, শুনিতে পান নাই। বিশ্বাসীরা অসুস্থ হয়, বিশ্বাসীরা প্রবলেমে পড়ে, শুধুমাত্র তারা ঈশ্বরের বাক্যও শোনে না, মনে রাখতে চেষ্টা করে না। আবার এই যে বাইবেলের যে পদগুলো দেয়া হলো, ওগুলোকে আবার যদি নিজে আপনি আওড়ান, পড়েন বারবার, আমি বলেছি 3 বার করে পড়তে, আপনি দেখবেন আপনার জীবনে, কারণ যিশু বলেছেন, আপনি বলছেন, আপনি বলছেন না, আপনার মধ্যে আবার যিশুই বলছেন। যিশু দুই, মানে তিনি omnipotent, omnipresent, omniscient, তিনি একই সঙ্গে সব জায়গায় থাকতে পারেন। তাহলে তিনি আপনার অন্তরে, তিনি আমাদের অন্তরে। আমি বলছি, যিশু বলছেন, যিশু বলেছেন তার বাক্যে, আমি বলছি। সুতরাং 2 কি 3 জন যদি এক হয়, কি বলছে মথি 18-তে? দেখেন, 2 কি 3 জন যাহা কিছু যাচনা করবে, তাহা বিষয় যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাহাদের মধ্যে আছি। আমেন আপনি বলছেন আপনার মধ্যে যিশু আছে, ধার্মিকতা বলছে, আর যিশু বলেছেন তার বাক্যে, আমার ক্ষত দিয়ে আমি তোমাকে সুস্থ করেছি, তুমি আমার, আমি তোমার নাম ধরে ডেকেছি, আমি তোমাকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করে দিয়েছি। আমি স্লট মেশিন না যে আমাকে
তুমি এরকম ঘোরাবে আর হঠাৎ করে করে দেব। তিনি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সর্বাঙ্গীন ভাবে আশীর্বাদ করেছি, তখনই আপনার অন্তর থেকে বলবে আরে তাই তো, ইফিসীয় 1:3 তো অত্যন্ত সোজা। আমাকে তো তিনি সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করে দিয়েছেন। ওয়াও! তাহলে আমেন। আত্মিক আশীর্বাদে যদি আশীর্বাদ করে দিয়ে থাকেন, তাহলে স্বর্গে কোনো প্রবলেম নাই, আমারও নাই। আপনি আমিন। ঈশ্বর আপনাকে এমপ্লয়মেন্ট দেন নাই। এখানে এই একটু বাংলা দেখো তো কি হবে, ডিপ্লয়েড করেছেন, এমপ্লয়েড করেন। কারণ আপনি তার সন্তান, ডিপ্লয়েড করেছেন। ডিপ্লয়েড এর বাংলাটা দেখো তো। আপনি নিযুক্ত হ্যাঁ, নিযুক্ত করেছেন। নিযুক্ত করেছেন। আপনাকে তিনি এমপ্লয়েড করেন, আপনাকে তিনি ডিপ্লয়েড করেছেন। আর আপনি যখন ডিপ্লয়েড হয়েছে, তখন আপনাকে তিনি সম্পূর্ণভাবে ব্যাকিং দিতে প্রস্তুত। আমেন। কারণ তার নামে আমেন। আপনি এই পৃথিবীতে কাজ করছেন, আমেন। তার আমেন। নামে আপনি গিয়ে মাথায় হাত দিচ্ছেন, লোকেরা সুস্থ হচ্ছে। আমেন। তার আমেন। নামে আপনি বলছেন আমেন। দৃষ্টান্ত আমেন। আকাশ আর। তাহলে কেমন করে হয়? অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আপনি যদি এই কথা না শুনতেন, আপনার বিশ্বাস একটুও বাড়ত না। কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় নাই? পাইয়াছে বই কি। তাহাদের স্বর ব্যপ্ত হইল সমস্ত পৃথিবীতে, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত। কিন্তু আমি বলি, ইসরায়েল কি জানিতে পায় নাই? প্রথমে মসি বলেন, আমি জাতি দ্বারা তোমাদের অন্তর্জ্বালা জন্মাইব, মূঢ় জাতি দ্বারা তোমাদেরকে ক্রুদ্ধ করিব। আর যিশাইয়া অতিশয় সাহসপূর্বক বলেন, যাহারা আমার অন্বেষণ করে নাই, তাহারা আমাকে পাইয়াছে। আপনি জানেন যে আমরা কত আশীর্বাদ প্রাপ্ত? ইসরায়েল জাতি জানতো, কিন্তু ইসরায়েল জাতি এগুলো মানে নাই। ইসরায়েল জাতি এগুলো মানে নাই, বিশ্বাস করে নাই। তাই তিনি এখন আপনাকে আমাকে পেয়েছেন, যাহারা আমরা কখনো অন্বেষণ করি নাই, যাহারা আমার কাছে জিজ্ঞাসা করে নাই, তাহাদেরকে দর্শন দিয়াছি। কিন্তু ইসরায়েল বিষয়ে তিনি কহেন, আমি সমস্ত দিন অবাধ্য ও প্রতিকূলবাদী প্রজাবৃন্দের প্রতি হস্ত বিস্তার করিয়াছি। তাহলে ইসরায়েল জাতি কি মানে নাই, সেটা আমরা একটু দেখি। যদিও আজকে আর বোধহয় বেশি সময় নাই, একটুখানি দেখতে পারি, পরে হয়তো আর একটা দিন দেখাবো। গণনা তেরো অধ্যায়। এখানে ঈশ্বর বললেন, পরে সদাপ্রভু মশীকে কহিলেন, আমি ইসরায়েল সন্তানগণকে যে কনান দেশ দিব, তুমি তাহা নিরীক্ষণ করিবার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ করো। তাহাদের স্ব পিতৃকুল সম্পর্কীয় এক এক বংশের মধ্যে এক একজন অধ্যক্ষকে প্রেরণ করো। আমি একটু গল্প বলে যাই, কারণ সময় কম আজকে। এটাকে অনেক চমৎকার ভাবে বোঝা যায়।
এটা বাইবেলেও আছে, যে কারণ এরা 13। গণনা 13। আমরা একটু গল্প বলে যাই 13 এবং 14। গল্পটা ঈশ্বর ইসরায়েল জাতিকে কনান দেশ দিতে চায়। এরা শুনলো। আজকে আপনি শুনছেন ঈশ্বর আপনাকে সুস্থ করতে চাচ্ছেন। আপনি শুনছেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চাচ্ছেন, অর্থতে, শরীরে, সবকিছুতে। আমেন। কিন্তু ইসরায়েল জাতি এটা বিশ্বাস করল। তারা গেল, অনেকখানি আগিয়ে গেল। একেবারে ঈশ্বর তুমি বলেছো যে যাও গিয়ে ওই দেশটা দেখো। আপনি যেমন আপনাকে বলছেন যাও গিয়ে এই পার্লামেন্ট অফ গডের জুমে একটু দেখো, দেখছেন। একইভাবে তারাও দেখল, দেখে এসে বলল কি, যে না, ওই পার্লামেন্ট অফ গডে যাবো ঠিকই, কিন্তু ওখানে অনেক সময় এবং অনেকক্ষণ লাগে, আর প্রচার 20 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়। একইভাবে ইসরায়েল জাতি বলল ওখানে ভালো ভালো জিনিস হয়, দারুণ দারুণ ফল হয়, কিন্তু কিন্তু এই কিন্তু শব্দটা আমরা সব জায়গায় ব্যবহার করি। কিন্তু ডাক্তার বলেছেন, কিন্তু ব্যাংকের বাড়ির মালিক বলে দিয়েছে যে তোমাকে বাড়ি ছাড়তে হবে, কিন্তু ব্যাংকের লোক বলে দিয়েছে টাকা না দিতে পারলে তোমার বাড়ি নিয়ে যাওয়া হবে, কিন্তু তুমি যদি এই ওষুধ না খাও তুমি যে কোনো মুহূর্তে মারা যাবে, কিন্তু তুমি যদি ঠিক মতন কোনো কিছু না করো তোমার চাকরি চলে যাবে, ইত্যাদি। কিন্তু আমরা শুনতে অত্যন্ত অভ্যস্ত। এইরকম একটা দল আছে, এরকম দল এই গণনা পুস্তকে 10 জন ছিল। তারা 12 জনকে পাঠিয়েছে, 10 জনই এক দলে। তাহলে আমরা বলি মেজরিটি যেদিকে, সেই দিকেই তো যেতে হবে। একটা গল্প বলি, যদিও একটা জগতের গল্প, কিন্তু এটা যারা বুঝতে পারবেন। এক রাজা মশাই, তার 6 জন মন্ত্রী। একদিন রাজা মশাই জিজ্ঞেস করছে, কে কে স্ত্রীকে ভয় করে তারা এই দিকে চলে আসে। 5 জন চলে গেছে, একজন যায় নাই। রাজামশাই জিজ্ঞেস করলো যে তুমি কি স্ত্রীকে ভয় করো না? জগতের গল্প বলছে যে স্ত্রী বলেছে যেদিকে সবাই যায় সেদিকে যেও, কিন্তু আমি ওইটার উপরে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এখানে আমি বলছি যে ঈশ্বর বলছেন যেদিকে সকলে যায় তুমি সেই দিকে যেও। এই 10-12 জনের মধ্যে 10 জন চলে গেল, কিন্তু কালেব আর যেহোশূয়া সেই দিকে গেল, কারণ তাদের দৃষ্টি যে ঈশ্বর বলেছে। আপনার দৃষ্টি যিশু, আপনার দৃষ্টি ডায়াবেটিস সকালবেলায় 6-7 হলো না 8 হলো ওই দিকে না, আপনার দৃষ্টি যিশুর দিকে, আপনার দৃষ্টি যিশুর দিকে। আপনার হার্টের সুস্থতার জন্য, আপনার টাকা পয়সার জন্য সব দৃষ্টি যিশুর দিকে। আমেন আমেন যদিও আমি আমিন, জগতের একটা গল্প হালেলুয়া। বলেছি, জগতে যদি গল্পের মধ্যে মানুষে স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় স্ত্রীকে ভয় করে, বা স্ত্রী হোম মিনিস্টার, স্ত্রী ইজ অলওয়েজ রাইট বাই দা ওয়ে, কারণ ঈশ্বর ওমেন আর অলওয়েজ, এবং এই রাইট করেই আবার আদমকেও প্রবলেমে ফেলেছিল। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না।
এটা জেসি ডুপ্লিয়ান খুব ভালো করে বলেন, খুব মজা করে বলেন তার স্ত্রীকে নিয়ে এই সমস্ত। তো এর ভেতরে আপনি যদি এই দুইজনের মতন, জিহোশীয় আর কালেবের মতন যদি এই দিকে থাকেন, তাহলে ওই যে বিশ্বাস শুনলেন, এটা কেন হলো? সবাই শুনেছে, কাজ হলো না। ওই যে আমরা রোমিওতে দেখলাম না, সবাই শুনেছে, কিন্তু কেন কাজ হলো না? কারণ তারা অনুধাবন করতে পারে নাই যে যিশু জীবন্ত ঈশ্বর, আপনার মন্দির, আপনি তার মন্দির, সেইখানে তিনি বাস করেন। তিনি এখন গির্জাঘরে বাস করেন না, তিনি এখন কোনো বিল্ডিং এ বাস করেন না, তিনি বাস করেন আপনার মধ্যে। আর তিনি হাঁটেন, আপনি হাঁটেন। তিনি আমেন। স্নান করেন, আপনি স্নান করেন। তিনি খান, আপনি খান। আমেন। আমেন। কোথায় আমেন। পাবো তিনি খান আপনি খান? আপনি তো বলে দিলেন, ও তিনি খান আপনি খান। চলেন প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ পড়ো, দেখেন তিনি খান আপনি খান কিনা। কে পেল? 3:20 এইরূপ বলছে যে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। আমেন। দেখলেন আমেন। আমেন। কেন আপনার পেটে প্রবলেম হয় না? কারণ তিনি খান আপনি খান। কেন আপনার কিডনির সমস্যা হবে না? কেন আপনার অন্য সমস্যা হবে না? কারণ তিনি যা খান আপনি তাই খান। আমেন। কি খান? Yes, আমেন। আমার মাংস রক্ত প্রকৃত ভোক্তা। যোহন 6 অধ্যায়, চলে যান 51 পদ থেকে। আপনি যখনই এটা খাচ্ছেন, বাক্যের আশীর্বাদ আমার উপরে বর্তুক। মরিয়ম বলেছে, মরিয়ম বলে যিশুকে নিয়ে এসছে। আপনি বলছেন বাক্যের আশীর্বাদ আমার প্রতি বর্তুক, আমার মাংস এবং রক্ত প্রকৃত ভোক্তা। দেখি, চলি যাই আমরা 6 51 থেকে এরূপ বলছে যে, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য। আমেন। তাহলে দেখেন, আপনি এক স্লাইস ব্রেডটা তো খাদ্য, ব্রেড, ইংরেজি বাইবেলে বলছে আই এম দ্য লিভিং ব্রেড। ব্রেডের এক স্লাইস খান না। তারপরে কি বলছে? কারণ আমার মাংস, 55 পদ করো। হ্যাঁ, 55 এরূপ বলছে যে, কারণ 54 থেকে আছে যে, না, আমার মাংস আমার 55 থেকে। 55টা পদ। হ্যাঁ, কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার দেখলেন? মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি, যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন তাহলে এবং দেখেন, পিতা হইতে আমেন। দাঁড়াও না, আস্তে আস্তে পড়ো, নাহলে আমি কি করে বুঝাবো? তাহলে দেখেন, আপনি যদি এটা খান, তাহলে আপনি বলতে পারেন যিশু তুমি আমার মধ্যে, আমি যিশু তোমার মধ্যে। তোমার মাংস প্রকৃত ভক্ষ্য, তোমার মাংস, তোমার রক্ত প্রকৃত পানীয়। তুমি বলেছো তুমি যে মাংস দেবে, তার মানে তুমি যে ব্রেড দেবে, তা আমাকে সুস্থতা দেবে, টাকা পয়সা দেবে, জগতের জীবনে যা দরকার। দেখলেন কত সোজা? সোজা না বাইবেল? হ্যাঁ, ইয়েস। প্রচার করলে বোঝা যায়, প্রচার করতে হয়, কারণ সেখানে তারা সবকিছু জানে অনেকে, কিন্তু
তাও আমি মনে করি এইভাবে যদি ভেঙে বলা যায় তাহলে আমার মনে হয় যে আরো মণ্ডলীর উপকার হয়। আমি জানি না আপনাদের কি মত, উপকার হয় ভেঙে ভেঙে বললে? Yes. Amen. Amen. বোঝাটা সহজ হয়ে যায়। ধন্য যিশু। Amen. তাহলে অনেকে প্রভুর ভোজের আগে চলে যায়, তাহলে তারা বলে যে ঠিক আছে আমি ওটা খাবো না কারণ ভয় খায়, তাহলে তাদের ভিতরে যিশু থাকে না। হ্যাঁ, আপনি জানতে হবে যিশু বলছে আমি জগতের না, তুমিও জগতের না। যিশু বলছেন আমি তোমার ধার্মিকতা, তাহলে ধার্মিকতা কথা বলছে। হ্যাঁ, সেখানে যদি কোন রকম জামা আপনি একটা গায়ে দিলে কয়েকদিন পরে সেটা একটু ময়লা হলেও হতে হয়, ধুয়ে ফেলতে হয়, তো ঠিক আছে, আমরা অনেক সময় মিস করি। আপনি যদি জাস্ট সেখানে বলেন যে হ্যাঁ হয়ে গেছে প্রভু, আই এম সরি, ধুয়ে ফেললেন, রক্তটা আছে। এই সাবানটা এমন সাবান যা আপনাকে পরিষ্কার করে। কিরকম? আপনি স্নানের সময় আপনার সাবানদানিতে সাবান আছে, কিন্তু আপনি সাবানটা ব্যবহার করলেন না, আপনি পরিষ্কার হবেন? না। না। সাবানটা কি করতে হবে? সারা শরীরে লাগাতে হবে বা মাখতে হবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। একইভাবে আপনি বিশ্বাস, যিশুর রক্ত মাখলেন, আপনি যখন স্নান করছেন আপনি বলছেন আমি এটা জল না, যিশুর রক্ত দিয়ে আমি স্নান করছি, আপনার বিশ্বাস বেড়ে Yes. যাচ্ছে। Amen. আমেন। 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 বুঝতে পারছেন যিশুর রক্তের গুণ, এত গুণ যে এই যে আপনি যখন স্নান করেন যিশুর রক্ত বলে, আপনি জানেন যে এই রক্ত পেরিয়ে কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি আসতে পারে না। একটা সত্য ঘটনা বলি, আমেরিকায় এক ভদ্রলোক ঈশ্বর ভক্ত, তার এখানে জমিতে প্রতিদিন ইঁদুর এসে জমির ফসল খেয়ে যায়। তিনি তখন জমির চতুর্দিকে ঘুরলেন আর বিশ্বাসে যিশুর রক্ত ছেটাল। আমি জানি না জল দিয়েছিলেন কিনা, কিন্তু আমি আপনাদের বিশ্বাসের জন্য অনেক সময় জলের কথা বলি, যাতে আপনারা জানেন যে সাপ ঢোকে না, ইঁদুর ঢোকে না, তাই না? যিশুর রক্তের জন্য। হ্যাঁ মামা। হ্যাঁ হ্যাঁ তাহলে এইভাবে উনি দিলেন। পরের দিন যে কয়টা ইঁদুর ওই বাউন্ডারি ক্রস করতে আসলো প্রত্যেকটা মরে গেছে। আপনি যখনই বিশ্বাসে নিজের উপরে যিশুর রক্ত লাগালেন স্নানের সময়, ওটা তো একটা বললাম কথা, কিন্তু আপনি যদি বলেন আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আমি যিশুর রক্ত আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে, আমার সমস্ত বাড়ি ঘর প্রপার্টি টাকা পয়সার উপরে যিশু নামে আরোপ করছি, Amen. Yes. মরে যাবে। আমেন। আমেন। সবকিছু আপনাকে মুখ দিয়ে বলবে। আপনি যদি মনে মনে বলেন হবে। কেউ যদি বিয়ে করতে যায়, পালকবাবু জিজ্ঞেস করলো তুমি কি তোমার স্ত্রী এই এই আহ, মহিলাকে তুমি কি তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করো? এখন সে যদি হবে হবে না। কি করতে হবে? স্বীকার করতে হবে। মুখ দিয়ে বলতে হবে। এক্স্যাক্টলি তাই। আপনি যদি যিশুকে আপনার মধ্যে রাখতে চান, দেখেন আমি সমস্ত জগতের যত প্র্যাকটিক্যাল উদাহরণ আছে আমি চেষ্টা করি যেন আপনারা বোঝার জন্য, যে ঠিক একইভাবে যদি যিশুকে আপনি সেইভাবে নেন, এক্স্যাক্টলি আপনি স্বর্গের আশীর্বাদ সব পেয়ে যেতে পারেন।
আমেন। আমেন আমেন। আমেন আমেন। 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 প্রতিদিন যে প্রভুর প্রার্থনা করেন, এই প্রার্থনা আপনার জীবনে সফল হয় যখনই আপনি এইভাবে চিন্তা করেন। আপনার চিন্তার শক্তিটা পাল্টে দিচ্ছেন। আপনার চিন্তা যিশুমুখী। আমেন। ইয়েস আমেন আমেন। হালেলুয়া আমেন। আমেন। প্রভুর বাক্যের জন্য কে ধন্যবাদ দেবেন? দেন। আজকে দেখি, আজকে আপনাদের উপরে দেই সবকিছু। এরপরে এমনই একজন ধন্যবাদ দেবেন রুটির জন্য বা রক্তের জন্য, যিনি নাকি সম্পূর্ণভাবে প্রভু যিশুকে বিশ্বাস করেন, খালি প্রার্থনা করার সুযোগের জন্য না, তিনি একেবারে মানে অন্তরে বিশ্বাস করেন। আগে প্রভুকে একটু বাক্যের জন্য ধন্যবাদ দেই। কে কে দেবেন? দেন, কে দেবেন? এই বাক্য আপনাদেরকে উপকার করেছে, তাহলে ধন্যবাদ দেবেন। আর যদি উপকার না করে, তাহলে ধন্যবাদ দেবেন না। দেখেন, মুখ খুলেন নাকি, তার মানে বাক্য আপনাকে কোনো কাজ করে নাই। বোঝা গেল? আমরা ঈশ্বরের আমার জন্য কাজ করেছে, আমার জন্য। আপনার জন্য কাজ না করতে পারে, তাতে কিছু কাজ করলে কেউ ধন্যবাদ তো দেয় না। ইয়েস কেউ আসুন ধন্যবাদ আমরা দিতে ঈশ্বরের চায় না। বাক্যের জন্য ধন্যবাদ। এই সমস্ত কারণে তারা ঈশ্বর থেকে পায়ও না, কারণ তাদের মুখ বন্ধ করে রাখে শয়তান। তাদের মুখ শয়তান বন্ধ করে রাখে। এই কারণে এই যতই বলা হয়, হয় না। কেন হয় না? কি কারণে হয় না? যাই হোক, যাই হোক, এই একটা সুযোগ গেল। আপনারা যখন কেউ ধন্যবাদ দিতে চান না, কারণ আমার উপকার হয়েছে, আমি এই জন্য ধন্যবাদ দেব। স্বর্গের মহান প্রভু পিতা প্রভু যিশুর নামে প্রভু যিশু তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি তোমার পবিত্র বাক্যের জন্য প্রভু। যে বাক্য প্রভু যিশু তুমি তোমার সন্তানদের মধ্যে দিয়ে আমাদের কাছে পরিবেশনা করলে প্রভু, তুমি সাহায্য করলে, তোমার জ্ঞানে আমাদেরকে পরিপূর্ণ করলে। হ্যাঁ প্রভু যিশু, তুমি বোঝালে যে তুমি ধার্মিকতা, তাই আমরা যখনই বলি প্রভু যিশু যে আমরা সেই ধার্মিকতার সঙ্গেই বলি, এবং তুমি তোমার জ্ঞানে আমাদেরকে পরিপূর্ণ করেছো, তার জন্য প্রভু তোমায় ধন্যবাদ দিয়ে আমাদের হৃদয় চক্ষুকে খুলে দিয়েছো, এবং পবিত্র আত্মার আবেশে আমাদেরকে প্রত্যেককে বুঝতে সাহায্য করেছো তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই প্রভু। তোমার এই পবিত্র বাক্য সকল যা সত্য, কারণ প্রভু যিশু তুমি সত্য, মানুষ অবিশ্বস্ত হতে পারে কিন্তু প্রভু তুমি বিশ্বস্ত, তুমি সত্য। তাই তোমার এই পবিত্র বাক্যের যে আশীর্বাদ প্রভু যিশু নামে, সেই সমস্ত আশীর্বাদ আমরা গ্রহণ করেছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই। এবং এই বাক্যের যা কিছু আশীর্বাদ যিশুর নামে আমাদের প্রত্যেকের জীবনে তা ঘটে ঘটে গিয়েছে, এই তোমায় ধন্যবাদ দিই প্রভু। তোমার গৌরব করি, তোমার পবিত্র নামের প্রশংসা করি। সমস্ত মহিমা শুধুমাত্র পবিত্র তোমাকে দিই, এবং তোমার এই পবিত্র বাক্যের জন্য আবার তোমায় ধন্যবাদ দিই। ধন্য যিশু, এই প্রার্থনা পিতা প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন শয়তান যেন আপনার মুখটা বন্ধ করে না। হালেলুয়া শয়তান যদি শয়তান চাইবে আপনার মুখ বন্ধ করে রাখতে, ঈশ্বরের প্রশংসা করো না। আপনি যখনই বাক্য শুনছেন, এই বাক্য যদি আপনার জন্য কার্যকারী হয়, আপনি প্রভুকে ধন্যবাদ না দিলে কোনো আশীর্বাদ আসে না। কেন মুখ জয় বন্ধ যিশু। রাখেন? করব আঙ্কেল, জয় যিশু। আহ আমি এতদিন যেখানে যেতাম সেখানে মাসে একবার করে প্রভু ভোজ হয়, তো আমি কি নিতে পারবো প্রতিদিন প্রভু ভোজ এখানে? হ্যাঁ, অবশ্যই। তুমি যদি 10 সেকেন্ডের প্রার্থনা করে থাকো, তাহলে তুমি আচ্ছা অবশ্যই পারবে। ঠিক আছে, আমেন। করেছো ঠিক আছে। প্রার্থনা? প্রার্থনা করেছো? না,
ম্যাডাম টাওয়ারের প্রবলেম ছিল বলে আমি থাকতে পারিনি, ম্যাক্সিমাম আচ্ছা, আমি তাহলে ঠিক আছে, থাকি আজকে এখন কিন্তু আমার করতে সঙ্গে পারি না। প্রার্থনা করো। এখন আমার সঙ্গে যারা যারা সকলেই আমরা এই প্রার্থনাটা করি, আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন। স্বর্গের বাবা, স্বর্গের স্বর্গের বাবা, বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না আমি বুঝে অনেক ভুল করেছি। তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত নিয়ে দিয়ে নিয়েছে। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে তুমি আমাকে মুক্ত করো ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু প্রভু যিশু আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার ধন্য যিশু, জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। যিশু নামে আমেন। চাই। আমেন, 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 আমেন। যারা এই প্রার্থনা করলেন, আপনি একেবারে নিশ্চিত থাকুন যে আপনি স্বর্গে যাবেন। আমেন। আমেন। আমেন, একেবারে নিশ্চিত। আমেন। আমিন আমিন। আমেন। ধন্য যিশু। যেটা বলেছিলেন তুমি মুরগির মাংস খেতে মুক্তি বিশ্বাস, মুক্তি বিশ্বাস। তোমার মুরগির মাংসের গল্প বন্ধ করো। কেউ প্রার্থনা করবেন? রুটি রক্তের জন্য কারো ইচ্ছা হয়? আসুন আমরা রুটির জন্য আর মাংস রক্তের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। স্বর্গের মঙ্গলময় প্রেমময় জীবন্ত জাগ্রত প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ দেই প্রভু। পার্লামেন্ট গড তোমার, আর তুমি প্রত্যেককে মনোনীত করে তোমার এখানে নিয়ে এসেছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। সুন্দরভাবে পবিত্র আত্মার শক্তিতে বিজ্ঞতায় পরিচালনা করছো, ধন্যবাদ দিই। তোমার সেই সন্তানের দ্বারা তোমার বাক্য থেকে আমাদেরকে জানতে বুঝতে দিলে প্রভু গো, কারণ তুমি আছো আমাদের মধ্যে, আমরা তোমার মধ্যে আছি। তুমি দাক্ষালতা, আমরা শাখা প্রভু। তোমার ভিন্ন আমরা কিচ্ছু করতে পারি না। তোমার বাক্য আমাদের মধ্যে আছে, তাই আমাদের যাহা ইচ্ছা যাচনা করবো সমস্তই পাবো। প্রভু গো ধন্যবাদ দেই, আমাদের দৃষ্টি সেই কালেব এবং জিওসের মতো থাকবে তোমার সেই স্বর্গরাজ্যে আমরা প্রত্যেকে যাব বিশ্বাস করি। প্রভু গো তুমি তোমার বাক্যে বলেছো যোহন 51:6 যে আমি সেই জীবন খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকবে। আর আমি যে খাদ্য দিব তা আমার মাংস আমাদের জগতের জীবনের জন্য। হ্যাঁ প্রভু, আমরা এই খাদ্য খাবো, তোমার মাংস প্রকৃত ভক্ষ, রক্ত প্রকৃত পানীয়। বিশ্বাস করি প্রভু গো, কারণ তোমার বাক্য রক্তে ডুবানো, আর রক্তের মধ্যে সমস্ত আশীর্বাদ আছে যিশু নামে। প্রভু গো ধন্যবাদ দেই, আমরা প্রত্যেকে তুমি আমাদের পবিত্র আত্মার মন্দির করেছো, তুমি আমাদের মধ্যে গমনাগমন করছো। এবং প্রভু গো ধন্যবাদ দেই, তুমি আর আমরা একসাথে এক টেবিলে বসে আনন্দ করতে করতে তুমি আমাদের একসাথে ভক্ষণ করছি, তাই তোমাকে ধন্যবাদ দেই প্রভু গো। তোমার প্রভু গো সেই মাংস এবং রুটি খেয়ে জগতের জীবনের জন্য প্রভু গো আমরা সর্বদিক থেকে তুমি জিরোমীয় 30:17 পদ অনুযায়ী আমাদের সকল আমাদের স্বাস্থ্য ফিরিয়ে আনিতেছো এবং ক্ষত সকল ভালো করিতেছো। তুমি স্বয়ং ঈশ্বর, কারণ তুমি আরোগ্য প্রদানকারী ঈশ্বর, সুস্থতা দানকারী ঈশ্বর। আর প্রভু আমরা সেই বাক্য মাংস ভক্ষণ করে জগতের জীবনের জন্য আমরা সর্বদিক থেকে আরো উন্নত হচ্ছি, কারণ প্রভু তুমি আমাদের পালক, তুমি আমাদের জন্য দরিদ্র হয়েছো, তাই আমরা প্রত্যেক আজকে ধন্যবাদ। আর সমস্ত প্রয়োজন উপকার তুমি পুনর্বার সাধন করে দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমাদেরকে বলেছো যুগান্ত পর্যন্ত কখনো ছাড়িয়ে যাবে না, আর তুমি আমাদের মধ্যে আছো সবসময়। প্রভু তোমাকে ধন্যবাদ দেই, কারণ তুমি আমাদেরকে লইয়া সর্বদা খ্রিস্টের বিজয় যাত্রা করছো, স্বর্গরাজ্যের দূত করেছো, যাজক বর্গ করেছো, পবিত্র জাতি করেছো। আজকে পার্লামেন্ট বোর্ডের প্রত্যেকের মন তোমাতে সুস্থির আছে, তাই তুমি আমাদের প্রত্যেককে শান্তিতে শান্তিতে রেখেছো, আর সর্বসময় তুমি আমাদের জন্য মঙ্গলের পরিকল্পনা করছো, ধন্যবাদ দেই। তুমি প্রত্যেককে ভালোবাসো, আমরা প্রত্যেকে তোমার দৃষ্টিতে বহুমূল্য সংক্রান্ত। পার্লামেন্ট গডের
প্রভু তুমি মালিক, আর তো আমরা প্রত্যেকে তোমার মনোনীত। তাই সকল ধন্যবাদ তোমাকে দেই। আমরা এখন একসাথে তোমার সাথে বসে প্রভু সেই রুটি আর মাংস ভক্ষণ করব। আমরা সর্বদিক থেকে আরো উন্নত, বিজয় থেকে আরো বিজয়ী হচ্ছি। ধন্যবাদ দেই, সকল মহিমা গৌরব প্রশংসা তোমাকে দেই। আর প্রভু তুমি তোমার বাক্যে বলেছো যে যাহা কিছু প্রার্থনা করিও বিশ্বাস করিও তাহা পেয়ে গেছো। হ্যাঁ প্রভু, আমরা যাহা কিছু প্রার্থনা করলাম বিশ্বাস করলাম তা যিশুর নামে পেয়ে গেছি প্রভু। আমেন। হালেলুয়া প্রভু, ধন্যবাদ দেই প্রভু। তুমি সর্বদা আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনে থাকো, উত্তর দিয়ে আশীর্বাদে তৃপ্ত করে থাকো। তাই তোমাকে ধন্যবাদ দেই, তোমার চরণে শতকোটি প্রণাম নিবেদন করি, তোমার চরণ চুম্বন করি। সকল আমেন। মহিমা গৌরব প্রশংসা পরাক্রম ধন্যবাদ তোমাকে দিই। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। 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 Praise Yes, God. আমেন Lord. Praise Amen. God. আমেন Praise God. আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। কেমন আশ্চর্য ত্রাণ কর্তা যিশু, মোর যিশু। কে জানেন? জানলে বাদ হ্যাঁ বাকি মামা, জানি আমরা। ধরো, হাত ধর। ধরো। মোর সব দান কর্তা মোর যিশু হে, কেমন আশ্চর্য ত্রাণ কর্তা মোর যিশু। যিশু কেমন আশ্চর্য ত্রাণ কর্তা মোর যিশু হে। আমেন। গান বইটা আমেন। কাঁদছে রে বাবা, ধন্য যিশু। আমেন। 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 সব বিষয় নিয়ে কে ধন্যবাদ দেবেন? পবিত্র দাও, কল্যাণী মন্ডল দিতে চাচ্ছে, দাও। বা কে অনিল ঋষি শুরু করলে নাকি? আচ্ছা, কল্যাণীকে সুযোগ দাও। কল্যাণী। হ্যাঁ দিদি, আপনি করেন। ধন্যবাদ ধন্য দেন। যিশু, হালেলুয়া। আমি কল্যাণী মণ্ডলের মেয়ে তনুশ্রী বলছি আঙ্কেল। আমি সর্ব বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। মহান পবিত্র যিশু নামে পিতা তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আমরা তোমার প্রাঙ্গণে এসেছি, তোমার সম্মুখে আমরা একত্রিত হয়েছি, তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। আমরা সমস্ত আত্মা তোমার উদ্দেশ্যে একচিত্ত হয়েছি, তাই তোমায় ধন্যবাদ করি। চাঁদের আলোর জোছনায় আমরা তোমাকে দেখতে পাই, তাই তোমায় ধন্যবাদ করি। সমুদ্রের অবিরত অসংখ্য ঢেউয়ের মধ্যে তোমায় দেখতে পাই, তাই তোমার ধন্যবাদ করি। ফুল ফোটার সময় সুন্দর সুবাসে আমাদের মন ভরে যায়, সেই সুবাসের দ্বারা আমরা বুঝতে পারি তুমি কত সুন্দর, তাই তোমার ধন্যবাদ করি। সুন্দর সুন্দর তারা দেখি রাতে, সেই তারার উজ্জ্বল আলোকে আমরা তোমায় বুঝতে পারি যে তুমি কত উজ্জ্বল, তাই তোমার ধন্যবাদ করি। সুন্দর সুন্দর পশু পাখি প্রাণীদের মধ্যে যখন তাদের তাদের খেলা, তাদের আনন্দ দেখি, বৃষ্টি ভেজা দেখি, তখন তোমায় আমি ধন্যবাদ দিই, তাই তোমার প্রশংসা গৌরব করি। সর্ব বিষয়ে সর্বসময় তুমি রয়েছো পিতা। তুমি মুখে বলে এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো, তার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছো এবং আমাদেরকে তোমার গৌরব করার, তোমার প্রশংসা করার, তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর নাম ধরে গৌরবান্বিত করার আমাদেরকে সুযোগ দিয়েছো। তাই আজকে আমরা মন প্রাণ খুলে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি, শ্রুতি গাই, ধন্য যিশু, ধন্য যিশু, যিশু যিশু যিশু। সেই যিশু নামে
পিতা তুমি গৌরবান্বিত হয়েছো। আমরা আজ তোমাকে গৌরবান্বিত করতে পেরে, তোমাকে গৌরব দিতে পেরে আমরা নিজেরাও অনেক আনন্দিত, অনেক শান্তিতে আছি। তাই তোমার প্রশংসা, তোমার গৌরব সর্বদাই করি, সর্ববিষয়ে করি। পথে চলতে, হাঁটতে সর্বদাই তুমি আমাদের অন্তরে রয়েছো। আমার অন্তরে আজ তুমি আছো বলেই আমি এত সুন্দরভাবে প্রকৃতিটাকে দেখতে শিখেছি, সুন্দরভাবে একে অপরের সাথে কথা বলতে শিখেছি, সুন্দরভাবে আমরা প্রার্থনা করতে শিখেছি এবং সর্বোপরি তোমাকে ধন্যবাদ দিতে শিখেছি, তোমাকে গৌরব দিতে শিখেছি। আগে এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা, এত সুন্দর প্রশংসা কারোরই করতে পারতাম না পিতা, কিন্তু তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের এই জগতে পাঠিয়ে আমাদেরকে সুন্দর শিক্ষায় শিক্ষিত করে তুলেছো। তাই তোমার ধন্যবাদ করি, তাই তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, সেই যিশু নামে চাই। আমেন। 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 কারো কোনো প্রার্থনার বিষয় আছে বা 10 সেকেন্ডের প্রার্থনা কেউ করিয়েছেন? আঙ্কেল, আমার হচ্ছে কালকে এক্সাম আছে, তো আমি আপনার সাথে একটু প্রার্থনা করতে চাই। আমি প্রার্থনা করব, তো আপনি আমেন বলবেন, কারণ আমি সেদিন আপনার প্রচার শুনেছি, তো আমাদের মধ্যে সেই অধিকার আছে যে আমরা প্রার্থনা করতে পারি। তো আমি প্রার্থনা করব। আপনি যেহেতু এখন আমাদের গাইড, তো আপনার সম্মুখেই আমি প্রার্থনাটা করতে চাই আমার এক্সামের জন্য। তো আপনি আমার সাথে একবার আমিন বলবেন। করো। আঙ্কেল, প্রার্থনা শুরু করছি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে পিতা তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমারই সন্তান, আমার অন্তরে তোমারই নাম, আমার অন্তরে তোমারই বাস। তাই আমি কি পড়েছি, কি লিখবো, কি প্রশ্ন আসবে এবং কিভাবে পরীক্ষায় সুন্দর রেজাল্ট করে তোমাকে আবারও গৌরবান্বিত করতে পারবো আমি জানি না প্রভু। আমি তো অক্ষম, কিন্তু তুমি আমার মধ্যে রয়েছো শক্তি রূপে। তো তুমি তোমার শক্তি এবং তোমার সমস্ত উদ্দেশ্য আমার দ্বারা সফল করবে এবং আমি সুন্দরভাবে উত্তীর্ণ হব পরীক্ষায় এবং সুন্দরভাবে, খুব সুন্দরভাবে কালকে এবং পরশুদিন দুদিনই পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখতে পারবো, সমস্ত প্রশ্নের উত্তর সঠিক সময়ে শেষ করতে পারবো এবং আবারও ফিরে এসে তোমার গৌরব করব। তাই যিশু নামে চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ আঙ্কেল। হয়ে গেল। যিশু লিখবে। আমেন। ইয়েস। দাদা আমার দুইটা প্রার্থনা হচ্ছে। আমেন। তোমার প্রার্থনা আছে, তোমার তো আবার অন্যান্য কথা বলতে থাকো ঘরের মধ্যে। না দাদা, আমি একা আছি, কেউ নাই তো। কে বলছে? মুক্তি না? আমি মুক্তি বলছি দাদা, মুক্তি বলছি। হ্যাঁ। দাদা আমার ছেলে গাব্রিয়েল মধু, ওর গলায় মানে ঠান্ডা লাগেনি, কিন্তু ব্যথা ব্যথা করছে, আজ করে কথা বলতে পারছে না। একটু প্রার্থনা করে দেবেন। আর একটা বিষয় হলো, আমার হাজবেন্ড গতকাল ডেন্টাল ল্যাবে ইন্টারভিউ দিয়েছে, খুব ভালো হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর প্রার্থনা করবে যেন শয়তান কোনো প্রকার হানি না করতে পারে। উনি বলেছে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাঠাবে। এখানে বাইবেলে লেখা আছে ধার্মিকের অনেক বিপদ, কিন্তু সদাপ্রভু রক্ষা করবে। তো আপনি একটু প্রার্থনা করে দেবেন, তো 1 সপ্তাহ পর সুন্দর একটা রেজাল্ট পাই, যেন শয়তান কোনো প্রকার হানি করতে না পারে। আমিন। তোমার ছেলের যিশু নামে গাব্রিয়েলের গলার ব্যথা চলে গেল। গলার স্বর যিশু নামে চলে আসুক। শয়তানের শক্তি দূরীকৃত হইল এবং ওর হাজবেন্ডের প্রভু, তোমার ওর চাকরির দরকার, যিশু নামে তুমি চাকরি জোগাড় করে দাও। ধন্যবাদ। যিশু নামে। আমিন। 10 সেকেন্ডের প্রার্থনা কেউ করিয়েছেন? আমার 5 জন আছে। আর কেউ করিয়েছেন 10 সেকেন্ডের প্রেয়ার? আমার একজন আছে, একজন। আমার 3 জন আছে। ওকে দাদা। তাহলে 121 আমার একজন আছে, চন্দনা মাইতি। চন্দনা মাইতি একজন। হ্যাঁ দিদি লিখে। 121 গীত কে পড়বেন?
আমি করব। পড়ো, সকলকে দেওয়া জয় যিশু। আসুন আমরা সেই 121 গীত, সুরক্ষা গীত আমরা পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া এবং ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। ইয়েস, আমেন। জয়। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীর ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 ইয়েস। Amen. সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদ।